পয়েন্টে যেহেতু আমরা খবর পেয়েছি যে স্টুডেন্টরা ফুটবল খেলতে এসে একজন স্টুডেন্ট গোসল করতে নেমে নিখোঁজ হয়ে গেছে। সেই নিখোঁজের খবরটা পাওয়ার সাথে সাথে আমাদের লাবণী থেকে লাইফগার্ড টিম এখানে সরাসরি এখানে আসছে। আমাদের সিসিএফ লাইফগার্ডের সদস্যরা ঘটনাস্থলে এসে আমরা রেস্কিউ মিশন শুরু করেছি। আমাদের এই যে তথ্য মতে যারা স্টুডেন্ট এখানে ছিলেন তাদের তথ্য মতে এবং যারা স্থানীয় মাছ ধরতে আসছিলেন তাদের তথ্য মতে যে ঘটনাস্থল যেখানে স্টুডেন্টটি ডুবে গিয়েছে সেখানে আমরা আসছি। আমাদের সাথে যোগ দিয়েছেন ওয়াটার বাইক ও বিএইচকর্মী, জেলা প্রশাসনের যারা দায়িত্ব পালন করেন বিএইচকর্মী, তারাও যোগ দিয়েছেন। এবং ওয়াটার বাইকগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সময় ওয়াটার বাইকগুলো দ্রুত কাজে আসে। বিশেষ করে একাধিক পর্যটক যখন দূরে চলে যায় বা ভেসে যায়, যখন পর্যটক নিখোঁজ থাকে তখন হচ্ছে এই ওয়াটার বাইকগুলো খুবই প্রয়োজন হয় এবং তাদেরকে খোঁজার সাথে সাথে আমরা তাৎক্ষণিক পেয়ে যাই এবং তাদের মাধ্যমেও আমরা পর্যটকদের উদ্ধার করি এবং খোঁজাখুঁজি করি। আজকেও সেগল পয়েন্টে যে নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রকে খোঁজার জন্য আমাদের ওয়াটার বাইক চলে আসছে। ওয়াটার বাইক এবং আমরা সরাসরি পানিতে নেমে আমাদের লাইফগার্ড সদস্যরা খোঁজাখুঁজি করছে। এখনও পর্যন্ত আমরা নিখোঁজ ছাত্রের কোনো খবর পাইনি।